সবচেয়ে খুশির বিষয় যে নর্থ ইস্টের সব প্রদেশ থেকে, আমরা অষ্টলক্ষ্মী বলি, সব প্রদেশ থেকে এখানে আসে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে ডক্টর পার্থবাবুর যে উদ্যোগ, সেটা কিন্তু সফল হয়েছে। সুপার স্পেশালিস্ট ডাক্তারদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। ওনাদের ঘন ঘন রেফার কেস এবং বেসরকারি সংস্থায় যুক্ত থাকার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। তিনি এ বিষয়ে তীব্র উষ্মা ব্যক্ত করেন। সেই সঙ্গে ডাক্তারদের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বলেন। আগেও একটি অনুষ্ঠানে রাজ্যের ডাক্তারদের রেফার কেস নিয়ে উষ্মা ব্যক্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। আবারও তিনি বিরক্তি প্রকাশ করলেন। শুধু তাই নয়, সুপার স্পেশালিস্ট ডাক্তারদের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারেও আপত্তি জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সুপার স্পেশালিস্ট ডাক্তাররা সরকারি জায়গায় কাজ করতে হলে বেসরকারি জায়গায় কাজ করতে পারবেন না। রাজ্যে সুপার স্পেশালিস্ট থাকতেও কেন রোগীদের তারা বহিরাজ্যে স্থানান্তর করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, পরিকাঠামো লাগলে দেওয়া হবে, প্রয়োজনে ডাক্তারদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডাক্তারদের তিনি সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য বলেন। তিনি স্পষ্টতই বলেন, রোগীদের জন্য কাজ করা এবং যত্নবান হওয়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সিজাই ইনস্টিটিউটকে সুপার স্পেশালিটি ব্লক করার জন্য জায়গা দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ওরা 700 কোটি টাকা বিনিয়োগ করবে। আমতলী বাইপাস রোডে নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন। যে দিল্লিতে না থেকে আগরতলায় আসো, এখানে তো একটা গ্যাপ রয়েছে, তো যদি এখানে আপনি আসেন তাহলে খুবই কাজ হবে আমাদের। এই গ্যাপটা এই কারণে, তৎকালীন সময়ে যারা অফগানের যারা বিশিষ্ট জনেরা ছিল, কেউ তখন ইহলোকে ছিল না, বা কেউ অলরেডি রিটায়ার্ড হয়ে গেছে, বা ত্রিপুরাতেও ছিল না। আমি বললাম এখানে খুব দরকার। উনি বলেন, না না, হবে না, যাবে না। কে মানে ডিনাই করলেন একবার। পরবর্তী সময়ে উনি আসলেন অনেকদিন বাদে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে করে উনি দেখুন সমস্ত মানুষের কাছে he already earned the name and fame, his reputation, everything he had made. আমরা সবাই জানি ওনাকে, সবাই চিনি। একটা কাক চেষ্টা যেরকম থাকে, কাক চেষ্টার মতো আমি দেখতাম বিভিন্ন সময়। ওর সাথে আমার দেখা হতো। বিভিন্ন নার্সিং হোমের মধ্যে উনি কাজ করেছেন, প্রাইভেট নার্সিং হোম। পরবর্তী সময় নিয়ে যে ডেভেলপ হসপিটাল শুরু করে। এবং আমরা শুনলাম যে মাত্র দুজন স্টুডেন্ট নিয়ে ডেভেলপে এএনএম কোর্স চালু করে। আজকে প্রায় 56 এর মতো এখানে স্টুডেন্টস আছে। এবং মোস্ট প্রবাবলি উনি বলেছেন সামটাইমস ইট গোজ আপ টু 70 লাইক দ্যাট। এবং সবচেয়ে খুশির বিষয় যে নর্থ ইস্টের সব প্রদেশ থেকে, আমরা অষ্টলক্ষ্মী বলি, সব প্রদেশ থেকে এখানে আসে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। একটা প্রাইভেট অর্গানাইজেশন থেকে ডক্টর পার্থবাবুর যে উদ্যোগ, সেটা কিন্তু সফল হয়েছে। মুখ্যমন্ত্রী নার্সিং পড়ুয়াদের উৎসাহিত করে বলেন, এখন প্রচুর নার্সিং স্টাফ দরকার, তাদের সব সময় চাহিদা থাকবে। তবে নার্সিং স্টাফদের কথাবার্তা ব্যবহারের উপর গুরুত্ব দেন তিনি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স বেসরকারি প্রতিষ্ঠান হলেও সরকার প্রয়োজনে সাহায্য করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী এই প্রতিষ্ঠানের একাডেমি ভবন এবং হোস্টেলের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন ডাক্তার পার্থ প্রতিম সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মীনা রানী সরকার, শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ সহ অন্যান্যরা। এখানে ডক্টর পার্থ বাবুকে আমি বলবো, ওনার যে সুচিন্তিত যে ভাবনা, চিন্তা ভাবনা, চেতনা, আগামী দিন ইনস্টিটিউট যাতে আরো বড় করা যায়, এবং তার জন্য আমাদের যদি সাহায্য লাগে নিশ্চয়ই আমরা করব। এবং আমি জানি হি ইজ হোস্ট অন হিমসেলফ, ও নিজেই যথেষ্ট, একাই 100, ইচ্ছে করলে পারবে। এবং ওকে দেখে ত্রিপুরাবাসীর বহু লোককে আমি বলবো, আমরা ইনভেস্টার বাইরের থেকে আনছি, স্বাস্থ্যের ক্ষেত্রে বাইরের থেকে ইনভেস্টার আসছে এখানে। এমনিতে সিজা যে একটা আমাদের যে কিডনি ট্রান্সপ্লান্ট করেছে, সিজা ফাউন্ডেশন ইনস্টিটিউট, তাদেরকে আমরা প্রায়, ওরা 700 কোটি টাকা ব্যয় করবে, সুপার স্পেশালিটি ব্লক করবে পর্যায়ক্রমে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আরেকটা
জায়গা আমরা নির্দিষ্ট করেছি যে সুপার স্পেশালিটির উপরেও যদি কিছু থাকে, মানে স্পেশালিটির ডিপার্টমেন্ট আছে কিন্তু তারপরেও দেখা যায় অনেক জায়গার মধ্যে, একটা উদাহরণ দিয়েছি, ককলিয়ার ট্রান্সপ্লান্ট যদি করতে হয় তো ককলিয়ার ট্রান্সপ্লান্ট ইএনটি ডিপার্টমেন্ট আছে কিন্তু ককলিয়ার ট্রান্সপ্লান্ট হয় না, একটা উদাহরণ দিয়ে বলছি। তাহলে এক একটা ডিপার্টমেন্টে এক্সট্রিম পর্যায়ে যা যা দরকার কেউ যদি রাজি থাকে তাহলে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনি ইনভাইট করুন। দেখা গেল ওরা এসছে প্রায় 8টা থেকে 9টা ভারতবর্ষের একদম টপ র্যাঙ্কিং যারা হেলথ কেয়ার সিস্টেমে মানে ওরা করে আসছে, তারা কিন্তু এসছে, তারা রাজি। আমি বললাম আমাদের ডাক্তারবাবুরা হসপিটালের ডাক্তার নিয়ে যেন ওরা এই হসপিটাল না চালায়। তো সেইভাবে যদি রাজি থাকে তাহলে এই যে একটা আমরা প্রজেক্ট আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করছি, তবেই আমি রাজি আছি। তো সেইভাবে আমরা কাজ করছি। আমি আশা করি এই যে আজকের যে ইনোগ্রেশন অফ নিউ একাডেমিক হোস্টেল অ্যান্ড বিল্ডিং অফ নর্থ ইস্ট ইনস্টিটিউট নার্সিং সায়েন্স, শর্ট ফর্ম NINS, তার উত্তর শ্রীবৃদ্ধি ঘটক। Siri TV, channel for news and entertainment.